যদি আপনি ব্যস্ত থাকেন, টোটাল কথা হচ্ছে আপনার মাইন্ড যদি ফ্রেশ না থাকে কখনোই হচ্ছে ট্রেডিং সেক্টরে বসবেন না। এই ক্যান্ডেলটা যেহেতু লস এখন মিলাই দেখেন, এইটার রেট হবে 99.9%, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, দেখেন এখন কেন এতটা কনফিডেন্স নিয়ে হচ্ছে আমি কথাটা বললাম, একটু জাস্ট মিলাই নিয়েন। ওকে, আরে শিট, আচ্ছা এখানে আমার মিস্টেকটা কোথায় কেউ কি বলতে পারবেন? হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো ফাইনালি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আবার হচ্ছে ট্রেড করতে চলে আসলাম। মোটামুটি আমি লাস্ট ট্রেড করেছিলাম হচ্ছে 5 তারিখ, আর আজকে হচ্ছে 10 তারিখ। তো টোটালি হচ্ছে মধ্যখানে আমি 5 দিন কোনোভাবেই হচ্ছে ট্রেড করিনি। তো দেখা যাক আজকের দিনে আমরা মার্কেট থেকে ভালো কিছু নিয়ে আসতে পারি কি না। হয়তো বা এমনও হবে ট্রেড করতে গিয়ে আমাদের ডিরেক্ট লসও হতে পারে, আবার এমন হবে যে উইদাউট লস আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসব। তো যাই হোক না কেন, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমি আপনাদের কাছে শেয়ার করব, সেটা হোক ভালো হোক খারাপ, আপনারা অবশ্যই সরাসরি ভিডিওতে দেখতে পারবেন। তো আমি ফার্স্ট অফ অল যেটা করব, যেহেতু হচ্ছে আজকের দিনে এখন পর্যন্ত আমরা কোনোভাবেই হচ্ছে ট্রেড করিনি, আমাদের লাস্ট ট্রেড ছিল হচ্ছে 5 তারিখ। আর এরপরে না তো আমি লাইভ ট্রেড করেছি আমাদের মেম্বারদের সাথে, না তো হচ্ছে আমি নিজেও কোনো সেলফ ট্রেড করেছি। এটার রিজন হচ্ছে আমি একটু হচ্ছে ব্যস্ত রয়েছি। হয়তোবা আমাদের মেম্বারদের সাথে আগামী আরও কয়েকটা দিন হয়তো বা ট্রেড হবে না, অবভিয়াসলি হচ্ছে আমি এটা গ্রুপে বলেই দিব। আর যেটা হচ্ছে আমিও হয়তো বা আরও কন্টিনিউয়াসলি 3 থেকে 4 দিন অ্যাক্টিভলি হচ্ছে হয়তো বা ট্রেড করবো না ইনশাল্লাহ। এরপরে আমাদের পারিবারিকভাবে একটু ব্যস্ততা বা হচ্ছে কাজ রয়েছে, এই জন্য হচ্ছে আমি আসলে কন্টিনিউয়াসলি ট্রেড করতে পারছি না। এটার রিজন হচ্ছে আমি সবসময় যেটা বলি, যদি আপনি ব্যস্ত থাকেন, টোটাল কথা হচ্ছে আপনার মাইন্ড যদি ফ্রেশ না থাকে কখনোই হচ্ছে ট্রেডিং সেক্টরে বসবেন না, অ্যাগ্রেসিভভাবে কখনোই মার্কেটে ট্রেড করবেন না। তো আমি চাইলে কিন্তু ভাই 2-4-5 মিনিটে ট্রেড করে ফেলতে পারি, বাট ট্রেড করার আগে যে একটা মাইন্ডসেট থাকতে হয়, ওই জিনিসটা আসলে কখনোই আপনি যদি ব্যস্ততার মধ্যে থাকেন ওইটা কিন্তু ক্রিয়েট হবে না। আর ওই সময় কখনোই হচ্ছে মার্কেট প্লেসে বসে ট্রেড করা উচিত না। তখন দেখা যাচ্ছে হয়তো বা কাকতালীয়ভাবে প্রফিট হলেও আলটিমেটলি সবসময় দেখা যাবে কি লস হওয়ার পসিবিলিটিটাই বেশি থাকে। তো যাই হোক, আমরা বেশি কথা না বলি, আমরা ট্রেড করে ফেলবো। আজকে যেহেতু হচ্ছে আমাদের মেবি হচ্ছে রবিবার, তো সেই হিসেবে হচ্ছে রিয়েল মার্কেট অফ থাকবে, আমাদেরকে হচ্ছে ওটিসিতে ট্রেড করতে হবে, কোনো ব্যাপার না। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখান থেকে খুব সুন্দরভাবে হচ্ছে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে ফেলি। এখন কথা হচ্ছে ট্রেডটা আমি কেন ডাউনের জন্য প্লেস করলাম, অনেকের মনে হয়তো একটা কোশ্চেন আসতে পারে। আমি আমার লজিকটা ক্লিয়ার করছি। এখানে দেখা যাচ্ছে এমনও হবে লসও হতে পারে। আমি সবসময় যেটা বলি ভাই, মার্কেটে আমার কাজ হচ্ছে রুলস মোতাবেক, ডিসিপ্লিন মোতাবেক আমি সঠিকভাবে অ্যানালিসিস করে ট্রেড করা হচ্ছে আমার কাজ। এখন এমনও হবে যে ট্রেড করতে গিয়ে কাকতালীয়ভাবে আমার লস হয়ে যাবে, সেটা 2 কারণে, হয় আমি সঠিকভাবে অ্যানালিসিস করতে পারি না, নয়তোবা ওই এরিয়ার মধ্যে বা ওই অংশের মধ্যে হচ্ছে আমি কাকতালীয়ভাবে মার্কেটের ট্রাফের মধ্যে পড়ে গিয়েছি, যার কারণে আমার লস হতে পারে। ভেরি সিম্পল। তো যাই হোক, আমি যে কারণে হচ্ছে ট্রেডটা প্লেস করলাম, আমি যদি দেখাই খুব সুন্দরভাবে, যদি খেয়াল করেন দেখতে পারবেন মার্কেটে এখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে। আর এটা যেহেতু ওটিসি মার্কেট, এখানে হচ্ছে অলরেডি কিন্তু সেলাররা উইক, মানে হচ্ছে বায়ারদের একটা প্রেশার দেখাচ্ছে। তো লজিক্যালি এখানে হচ্ছে পরবর্তী ক্যান্ডেলটা রেড আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি ছিল, কারণ সেখানে মার্কেট ট্র্যাপ করার একটা ট্রাই করবে। আচ্ছা, এই ক্যান্ডেলটা যেহেতু লস এখন মিলাই দেখেন, এইটার রেট হবে 99.9%, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, দেখেন এখন কেন এতটা কনফিডেন্স নিয়ে হচ্ছে আমি কথাটা বললাম, একটু জাস্ট মিলাই নিয়েন। দেখেন এখানে এইটা যেহেতু হচ্ছে বাই ওটিসি মার্কেট, প্রথম কথা হচ্ছে এইটা, সেকেন্ড হচ্ছে এটার পে আউটটা দেখেন 95%, ঠিক আছে? তো ওটিসি মার্কেটে এত পরিমাণ পে আউট দিচ্ছে, অবশ্যই ভাই এই মার্কেটে কিন্তু বিশাল একটা ট্র্যাপ করবেই, এটা 100% তো। তবে হয়তো বা এমন হবে মাঝে মধ্যে অনেক জায়গায় করবে না, যেমন হচ্ছে এখানে ট্র্যাপটা করেনি, বাট এখানে সবচেয়ে বড় ট্র্যাপটা হচ্ছে এখন করবে। সেটা কি, সুন্দর মতো সাপোর্ট এরিয়া আসছে, একটা কনফার্মেশন দিল, দেখা যাচ্ছে এখানে যেহেতু ট্র্যাপটা করেনি, এখন সেকেন্ড কনফার্মেশন দিচ্ছে যে মার্কেটে এখন আমি উপরে যাব। বাট এখান থেকে এগেন হচ্ছে যেটা করবে, মার্কেট এখন এমন একটা ট্র্যাপ দিবে, কারণ ম্যাক্সিমাম বিগিনার হচ্ছে এখান থেকে এখন আপের জন্য ট্রেড প্লেস করবে। আর এই জায়গায় হচ্ছে এখন ওটিসি মার্কেটটা ট্র্যাপ করবে, যেটা হচ্ছে ডাউনের জন্য আসবে। মিলাই নিয়েন বা এখানে স্ক্রিপ্টেড কোনো কিচ্ছু নাই, হ্যাঁ কোনো কিচ্ছু নেই। আপনারা জাস্ট হচ্ছে ডান পাশটা খেয়াল করেন, সুন্দর করে এখানে তারিখটা দেওয়া আছে। হ্যাঁ, আমি কিন্তু ট্রেড নেওয়ার আগেও এটা বলেছিলাম যে এটা রেড হবে। এই জিনিসটা কিন্তু ভাই আমি একদিনে আয়ত্ত করতে পারিনি। এই জিনিসটা আয়ত্ত করতে গেলে আপনাকে মার্কেটের সাথে লেগে থাকতে হবে। তবে হ্যাঁ, ট্রেডিং সেক্টরে ট্রেড করতে গেলে আপনার লস হতেই পারে। যেমন এই যে দেখেন, এই লসটা হয়েছে বলে আমি বুঝতে পেরেছি যে পরবর্তী ক্যান্ডেলটা আমার কী হতে পারে। এই ট্রেডটা যদি আমার লস না হতো, আমি কিন্তু বুঝতে পারতাম না যে এটা কী হবে। এখানে যেহেতু একটা ট্রাফ হয়েছে, আমি বুঝতে পেরেছি যে এটা একটা ওটিসি মার্কেটের ট্রাফ। তো এই জিনিসগুলো আপনি ঠিক তখনই আয়ত্ত করতে পারবেন যখন অ্যাকচুয়ালি হচ্ছে আপনি মার্কেটের সাথে লেগে থাকবেন। লস হোক প্রফিট হোক যাই হোক না কেন, মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে বা প্রত্যেকটা ট্রেড হচ্ছে আপনি যখন প্লেস করবেন,
ওইটাকে অবজার্ভ করবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অলরেডি আমাদের প্রথম ট্রেড লস হলেও ফাইনালি কিন্তু আমরা এই মুহূর্তে প্রফিটে রয়েছি। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে হচ্ছে সুন্দর করে একটু সেফটি মার্জিন করে আছে আরেকটা ট্রেড নিতে পারি। এই উদ্দেশ্যে আমি প্লেস করিনি যে ক্যান্ডেল আমার এখানে রেড হতে হবে। আমি এই ট্রেডটা এই উদ্দেশ্যে প্লেস করেছি যে এখান থেকে মার্কেট কিছুটা রিজেকশন নেওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি রিজেকশন নিয়ে ফেলে দেখা যাচ্ছে ক্যান্ডেল গ্রিন হবে, এরপরে হচ্ছে আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবো। ভাই দেখেন, ট্রেডিং সেক্টর থেকে প্রফিট করার মেইন সূত্র হচ্ছে আপনার মাইন্ডসেটটাকে হচ্ছে সবার আগে সেট করতে হবে, মানে হচ্ছে এটাকে ঠিক করতে হবে। দেন হচ্ছে আপনার ম্যানেজমেন্ট ডিসিপ্লিন, এই জিনিসগুলোর উপর হচ্ছে ফোকাস করতে হবে, আর কিচ্ছুর প্রয়োজন নেই। লস হতেই পারে ভাই ট্রেডিং সেক্টর ট্রেড করতে গেলে, ভেরি সিম্পল। যাই হোক, এটা আমাদের ফাইনালি হচ্ছে লস হয়েছে। আমি হয়তো বা আরেকটু বেটার সেফটি মার্জিন করলে এটা ভালো হতো, তবে ব্যাপার না। আমরা এগেনে হচ্ছে আরেকটা এখান থেকে ডাউনের জন্য ট্রেড পেয়ে যাব। আমরা হচ্ছে এটা ফেস করে ফেলি। দেখেন জাস্ট হচ্ছে ট্রেডটা যদি পেয়ে যায় একটু উপর থেকে, তাহলে হচ্ছে প্লেস করে ফেলবো। ওকে, আরে শিট। আচ্ছা, এখানে আমার মিস্টেকটা কোথায় কেউ কি বলতে পারবেন? আমি বলি, হয়তোবা ক্যান্ডেল রেড হবে, হতেই পারে, কিন্তু ক্যান্ডেলটা যদি বাই রেড হয়ে যদি এখানে ক্লোজিং দেয় আমাকে কিন্তু লস দিবে। তা আমার এখানে মিস্টেকটা কোথায়? ক্যান্ডেলটা যখন উপরে আসছে আমি কিন্তু তখনই ট্রেডটা প্লেস করেছিলাম, বাট দুর্ভাগ্যবশত ক্যান্ডেলের ট্রেডটা এসে হচ্ছে আমার নিচে পড়ে। কাকতালীয়ভাবে দেখা যাচ্ছে এই জিনিসটা আসলে এমন না যে ইচ্ছে করে আমাকে নিচে ট্রেডগুলো প্লেস করানো হয়েছে। দেখা যাচ্ছে আমি ট্রেড যখনই প্লেস করেছে ঠিক তখনই মার্কেটটা এখানে চলে আসছে, আর যার কারণে হচ্ছে আমার ট্রেডগুলো ডাউন এসে পড়েছে। যাই হোক, আল্লাহ ভরসা, আমার বিশ্বাস যে প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। ফাইনালি 6, 5, 4, 3, 2 অ্যান্ড বুম। দেখেন, যাই হোক, তো এটা হচ্ছে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, যখন ট্রেড করবেন সেফটি মার্জিন 100% মেনটেন করার ট্রাই করবেন যতটুকু সম্ভব। আমি এটা বলবো না আপনাকে যে আপনি এখান থেকেই সেফটি মার্জিন করেন, কারণ ভাই এই জিনিসটা আপনি একদিনে বুঝবেন না যে মার্কেট কতটুকু পর্যন্ত উপরে গিয়ে হচ্ছে রিজেকশন নেবে। তো যতটুকু পসিবল অতটুকু হচ্ছে সেফটি মার্জিন করে হচ্ছে ট্রেড করবেন, যেটা আমরা করেছি। এবং ফাইনালি এই যে দেখেন, একইভাবে কিন্তু মার্কেট এখানেও ট্র্যাপটা করেছে, হিউজ একটা অ্যাগ্রেসিভ হচ্ছে মুভ দিল, মার্কেট রেজিস্ট্যান্স এখানে। এখন মানুষ মনে করবে যে এখানে আরও হচ্ছে একটু টার্গেট রয়েছে, আমরা এখানের জন্য আপে প্লেস করব, বিগিনাররা তাই করবে। বাট এখানে আপনার যখন হচ্ছে অভিজ্ঞতা থাকবে তখন কিন্তু আপনি এখানে আপের জন্য ট্রেড করবেন না, তাই না? তো এইটা হচ্ছে ট্রেডিং। যাই হোক, ট্রেডিং সেক্টরের জন্য আমি সবসময় যেটা বলি, লেগে থাকতে হবে। আর যারা আমাকে ফলো করেন ভাই, আমার ইউটিউবের ক্লাসগুলো ডে বাই ডে দেখেন, আর ইনশাল্লাহ আমার মেন ইউটিউব চ্যানেলে একটু টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে আপনারা হয়তো বা অনেকে বলেছি আমি আমাদের যে বেসিক টু অ্যাডভান্স কোর্সের যে ক্লাসগুলো ওইগুলো আমি দিতে পারছি না। ইনশাল্লাহ ভেরি সুন হচ্ছে এগুলো পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা হচ্ছে আমার সাথে লাইভ ট্রেড করতে চান টোটালি ফ্রিতে, যদিও এই বৃহস্পতিবারে আমি ব্যস্ততার কারণে হচ্ছে ট্রেড করিনি, ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবারে হচ্ছে আমরা আবার হচ্ছে আগের মতো সরাসরি পাবলিক গ্রুপে এসে হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে লাইভ সেশন আপনাদেরকে সাথে নিয়ে আমরা করব। সমস্যা নেই, প্রত্যেকটা জিনিস ওইখানে আপনি দেখতে পারবেন, কোন ট্রেডটা আমি কোথায় নিচ্ছি, কেন নিচ্ছি, কোন লজিকে নিচ্ছি, ইচ অ্যান্ড এভরিথিং। সেই ক্ষেত্রে আপনি আমার টিমের মেম্বার হলেই মানে হতে হবে এমন কোনো কথা নাই, র্যান্ডমলি যেই কোনো মেম্বারই হচ্ছে ওইখানে আপনারা কানেক্ট হতে পারবেন লাইভে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সেই জন্য সবাই হচ্ছে পাবলিক গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।